ও ভাই, সামনের আর আমাদের চারপাশের পরিবেশটা দেখুন শুধু। আমাদের সামনে রয়েছে ওই দূরে পাহাড়, ডান দিকে আছে কংসাবতী নদীর জল, আর আমাদের বাঁ সাইডে রয়েছে দিগন্ত বিস্তৃত এলাকা জুড়ে জঙ্গল আর সবুজ ক্ষেত, আর মাঝখানে রয়েছে এই কংসাবতী ড্যাম। তার মাঝখান দিয়ে আমরা চলেছি, আর এখন প্রায় দুপুর 12টা বাজতে যায়, প্রচণ্ড রোদ। কিন্তু এই রকম পরিবেশের মধ্যে দিয়ে গাড়ি চালাতে সত্যি বলতে একটুও কষ্ট লাগছে না, কারণ চারপাশের সৌন্দর্যটা এতটাই মুগ্ধ করবে আপনাকে যে আপনি একটু কষ্ট ফিল করতে পারবেন না। তো আমরা এখন আছি মুসাফিরানা ভিউ পয়েন্টের গেটের সামনে, আর আমরা পরেশনাথ মন্দির পর্যন্ত আগিয়ে যাব। তো আমরা এখন এসে গেছি পরেশনাথ মন্দিরের সামনে। আমরা এখন পরেশনাথ মন্দিরের দিকে যাব, আগিয়ে যাব। আর যেটা অনেকটা জৈন মূর্তিগুলির আদতে তৈরি। পরেশনাথ মন্দিরটা ঠিক কংসাবতী নদীর পাড়ে, মানে ড্যামের ঠিক বাঁদিকে। আর এসছি পরেশনাথ মন্দির দর্শন করতে। ওনার মুখ থেকে শুনবো কিছু মন্দিরের পুরানো ইতিহাস। তা বলছি বাবা, এই মন্দিরটা কত পুরানো হবে? আনুমানিক 1,500 বছর যখন ড্যাম তৈরি হয় না, তার 1,500 বছর আগেকার মন্দির। তো আমরা এখন সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের উদ্দেশ্যে জঙ্গলের ভেতর দিয়ে রওনা হচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মুকুটমণিপুর ড্যাম। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা সিমলাপাল থেকে কিভাবে মুকুটমণিপুর এসেছি এবং তার সঙ্গে মুকুটমণিপুরের কিছু এলাকা ঘুরে দেখার অভিজ্ঞতা। আর এই পর্বে আপনারা দেখবেন আমরা এই মুকুটমণিপুর ড্যাম হয়ে পরেশনাথ মন্দিরে যাব, যেটা কিনা আনুমানিক প্রায় 500 বছর আগেকার মন্দির। তো এই সুন্দর রাস্তা এবং তার চারপাশের চারিদিকের এত সুন্দর ভিউ, এইগুলো উপভোগ করতে করতে আমরা যাব এখন পরেশনাথ মন্দিরে। তো চলুন পরেশনাথ মন্দিরের দিকে যাওয়া যাক। আর তার সঙ্গে এই রকম সুন্দর পরিবেশ, আমাদের ডান দিকে দেখতে পাচ্ছেন কংসাবতী নদী, আর ওই দূরে পাহাড় সামনে, আর আমাদের বাঁ দিকে আছে দিগন্ত বিস্তৃত এলাকা জুড়ে ক্ষেত আর জঙ্গল। তো এই সব কিছু উপভোগ করতে করতে আমরা যাব এখন পরেশনাথ ধামে। আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই দূরে, ওই পাহাড়ের শেষ, মানে এখনও অনেকটাই যেতে হবে, ওখানেই রয়েছে পরেশনাথ ধামটা। তো আমরা এই রাস্তা ধরে, আর এত সুন্দর রাস্তা, আর এখন প্রায় দুপুর 12টা বাজে। আজ প্রচুর রোদ এবং গরম, সঙ্গে গরমও অনেক, কিন্তু তার সত্ত্বেও এত সুন্দর রাস্তা, চারপাশের এই ভিউ দেখতে দেখতে আমরা চলেছি পরেশনাথ মন্দিরের দিকে। তো আপনারাও সঙ্গে থাকুন এবং এই সুন্দর জার্নিটা উপভোগ করতে থাকুন। আর সামনেই একটি সুন্দর ভিউ পয়েন্ট আছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে এখানে রেস্ট নেওয়া যায়, আর গাছপালা আছে, তার মধ্যে কিছু বসার জায়গা আছে, যেখানে বসে কংসাবতী নদীটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। তো আমরা এখন ওদিকে গেলাম না, আমরা সামনে এগিয়ে যাব পরেশনাথ মন্দিরের দিকে। আর আমাদের সামনের রাস্তা, যে রাস্তা দিয়ে চলেছি, সামনের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। তো আমরা এখন আছি মুসাফিরানা ভিউ পয়েন্টের গেটের সামনে।
এখানে প্রবেশ মূল্য 10 টাকা। আপাতত দেখছি এটা বন্ধ আছে, তো আমরা এগিয়ে যাব। মুসাফিরানা ভিউ পয়েন্ট বন্ধ দেখছি। তো এদিকে দেখতে পারেন ছোটো ছোটো মাছ ধরার জন্য কত সুন্দর ব্যবস্থা তৈরি করে রেখেছে। আর আমরা পরেশনাথ মন্দির পর্যন্ত এগিয়ে যাব। আমরা একটু একটা দাদাকে জিজ্ঞাসা করে নিই, দাদা পরেশনাথ মন্দিরটা কত দূর, আর ওখান থেকে আর কিছু আছে, আর কিছু আছে দেখা? ডিয়ার পার্ক বাইক নিয়ে যাওয়া যায়? নৌকা করে যেতে হবে? আর ওই দিকে আর কিছু আছে এদিকে? আর ঝিলিমিলি পাহাড় আছে, ভি পয়েন্ট আছে, যেগুলো ঝিলিমিলির থেকে না, আচ্ছা ভি পয়েন্টগুলো আছে। ঠিক আছে। আর কত দূর? এখানে দেখছি বেশ কিছু দোকান আছে, এখানে পায়রা উড়ছে, খুব সুন্দর বেশ একটা পরিবেশ। এটাই মনে হচ্ছে পরেশনাথ শিব মন্দির। তো আমরা এখন এসে গেছি পরেশনাথ মন্দিরের সামনে। আমরা এখন পরেশনাথ মন্দিরের দিকে যাব, আর পরেশনাথ মন্দিরটা পুরোটা ঘুরে দেখাবো। প্রচণ্ড রোদ এখানে। এখানে দেখো একটু জৈন মন, আর এখানে একটি জৈন মূর্তি রাখা রয়েছে। এটাই মন্দিরের গেট। নিচে একটা গেট আছে, ওটা মেন গেট। আর এটা অনেকটা উপরে ওঠার পর একটা গেট। আর আমরা এখানে এসেছি পরেশনাথ মন্দির দর্শন করতে। এটাই হচ্ছে পরেশনাথ মন্দিরের শিবলিঙ্গ। এখানে একটু জলও ঢেলে দিলাম একেবারে। সবকিছুর মধ্যে পরীক্ষা হয়েছে। পুরো সকালবেলা বাবার টাকা চলে আসছে, ঘরে থাকলে কত রকম খাবার মা। তো আমরা এখন আছি পরেশনাথ মন্দির ধামে। আর এখানে পুরোহিত বাবার সঙ্গে তো কিছু কথা হচ্ছিল। আমরা পুজো দিলাম, উনি পুজো দিতে আমাদের খুবই সাহায্য করলো। আর উনি খুবই ভালো মানুষ। আমরা আসার সঙ্গে সঙ্গেই পুজো দিয়ে দিলাম, প্লাস আজকে ভোলেনাথ বাবার মাথায় জলও ঢালার সুযোগ করে দিলেন উনি। তা ওনার মুখ থেকে শুনবো কিছু মন্দিরের পুরানো ইতিহাস। তা বলছি বাবা, এই মন্দিরটা কত পুরানো হবে? শিবদেবের এগুলি আনুমানিক 1500 বছর যখন ড্যাম তৈরি হয় এনাদের। 1500 বছর আগেকার মন্দির? ইরিগেশন অফিসার তাই বলতেন। আচ্ছা, মানে এমনকি না যদি মকর মেলা দেখেন তো দেখবেন জঙ্গলপুরের শ্রেষ্ঠ মেলা যুগ যুগান্তে। আচ্ছা, মানে শুনি যে জঙ্গলপুরের শ্রেষ্ঠ মেলা ভিড় হয় খুব, মকর মেলা। মকর মেলা। আচ্ছা, পরেশনাথ মন্দির জঙ্গলপুরের শ্রেষ্ঠ মেলা। আচ্ছা, বহু প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। আর এখানে মূলত ভিড়টা বেশি হয় কি শ্রাবণ মাসে? ভিড় তো শিবযোগেই হয়, এই তো মকর শিবযোগে বেশি ভিড় হয়। আচ্ছা আচ্ছা। তো এখানে একটি মূর্তি আছে দেখতে পাচ্ছেন আপনারা, যেটা জৈন মূর্তির একটি নিদর্শন, যেটি সম্ভবত পুরোহিত মশাইয়ের মুখ থেকে জানতে পারলাম যে যখন ড্যামের খনন কার্য চলছিল সেই সময় এই মূর্তিগুলো পাওয়া গেছিলো। আর সেই মূর্তি এখানে একটি বিরাজমান, আর নিচে আরেকটি আছে। তো সেইটা আপনাদেরকে দেখাচ্ছি। পরেশনাথ মন্দিরের পুরোহিতটা সম্পর্কে যতই বলবো ততই কম, খুবই ভালো মানুষ।
মানে আমরা অনেক মন্দিরে ঘুরেছি, কিন্তু এই রকম ব্যবহার আজ পর্যন্ত কোনো মন্দিরে গিয়ে আমরা পাইনি। উনি নিজে থেকে আমাদের জল ঢালার ব্যবস্থা করে দিলেন, প্লাস পুজো দেওয়ার ব্যবস্থা করে দিলেন। তো এখানে জৈন মন্দিরের আর একটা নিদর্শন আছে জৈন মূর্তির, আমি সেটা তুলে ধরছি এখানে, যতটা দেখাতে পারছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যেগুলো এই মূর্তিগুলো অ্যাকচুয়ালি এই যে কংসাবতী ড্যাম যখন নির্মাণ করা হচ্ছিল সেই সময় খননের সময় এই মূর্তিগুলো পাওয়া গেছিলো। এটা ভালোভাবে তুলে নিলাম, নিয়ে সঙ্গে গেট, আর ওপারে দেখুন কংসাবতী নদী। জলের উপরে রোদ্দুরটা এমনভাবে পড়েছে যেন মনে হচ্ছে যেন কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ। সমুদ্রের পাড়ে গেলে যেমন লাগে ঠিক তেমনই একটা আবহাওয়া। আমরা এক্ষুনি উপর থেকে ঘুরে আসলাম, আর এপারে হচ্ছে কংসাবতী ড্যাম। কংসাবতী ড্যামের এপারে হচ্ছে কংসাবতী নদী। তো এখন আমরা মুকুটমণিপুর ড্যাম থেকে বাঁদিকের এই রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। তো এই রাস্তাটাই হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে মুকুটমণিপুরের এন্ট্রি গেটের ওখানে গিয়ে মিশবে। তো আমরা এখন পরেশনাথ মন্দিরে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে ওই ড্যাম দিয়ে মুকুটমণিপুর মানে কংসাবতী ড্যাম দিয়ে সোজা সামনে আসলাম। এসে যেখানে ডিয়ার পার্কের জন্য নৌকা পারাপার হওয়ার জায়গা আছে, টিকিট কাউন্টার, আমরা ওখান থেকে এসে একটু বাঁদিকে টান নিয়ে গ্রামের ভিতরে মানে জঙ্গলের ভিতর দিয়ে একটা স্থানীয় লোকালয়ে যাওয়ার রাস্তা আছে, আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি সামনের দিকে। সঙ্গে থাকুন, আশা করি রাস্তাটা আপনাকে উপভোগ করতে পারবেন। আর এই রাস্তাটা একদম নিরিবিলি পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। চারিদিকে ইউক্যালিপটাস গাছের জঙ্গল, এখানে শাল গাছ কম, এখানে দেখছি ইউক্যালিপটাস গাছটা বেশি ছড়াতে বের হয়েছে। দাদা, এই রাস্তা ড্যামের ওখানে চলে যাবে তো? হ্যাঁ, আর রাস্তার দুই দিকে ভাগ হয়ে গেছে। আমরা কোন দিকে যাব এখন বুঝতে পারছি না, তো কেউ যদি আসে একটু জিজ্ঞাসা করে নেব। যাবো ড্যামটা, মুকুটমণিপুর ড্যামের দিকে যাব। কোনটা? মুকুটমণিপুর ড্যামে যাবেন? হ্যাঁ, আপনি এটাও গেলেও মুকুটমণিপুর উঠে যাবেন ড্যামে। আচ্ছা। আর এটা যদি যান, এটা গিয়ে সেই ওই সিধা চলে যাবেন শ্মশানকালীর মন্দিরটা থেকে মেন রোডে উঠে যাবেন, যাই বাঁ দিকে ঘুরে আবার সেই মুকুটমণিপুরে পৌঁছবেন। তাহলে এটা সুবিধা হবে। এটা ফাঁকা রোড পাবেন, ওটা একটু মেন রোড পাবেন। আচ্ছা, ঠিক আছে। আর অন্য কিছু না। এখন আপাতত জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি পরিবেশ, একটা শান্ত মন ভালো করা রাস্তা। আর এখন টাইম ঘড়িতে বলছে দুপুর 1টা। প্রখর রোদ, আর এই পাহাড়ি এলাকা দুপুরে খুব গরম, রাতের বেলা ঠান্ডা। এই ড্যামের নিচ দিয়ে রাস্তা, আমরা রাস্তাটা পেয়ে গেছি, আর সেই রাস্তা ধরেই চলেছে আপাতত। দেখুন রাস্তাটা, আর ওই ড্যামের উপর দিয়ে আমরা একটু আগে গিয়েছি, আর ফিরছি এই ড্যামের পাশ দিয়ে লোকাল রাস্তা দিয়ে। এই ভিউটা একটু দেখুন, জাস্ট উপরে দেখা যাচ্ছে কংসাবতী ড্যামের। এটা আমরা তখন উপর থেকে নিচে দেখাচ্ছিলাম, এখন আমরা সেই নিচে এসেছি, নিচে থেকে আপনাদেরকে উপরে যতটা পারি দেখানোর চেষ্টা করছি। আর এই রাস্তার পরিবেশটা এই, এখানে রাস্তা মেরামতের কাজ চলছে, আর আমরা এখানে একটু অফরোড কাদা পাথরে পার করে ফেললাম। ছিলাম পরেশনাথ মন্দির পর্যন্ত যাওয়ার পর বেরিয়ে ওখানে গিয়ে বাঁধে মাথায় দিয়ে আমরা একটুখানি যাবো, ঘুরে তারপর আমাদের
উদ্দেশ্যে রওনা থেকে কিছুটা গেলে সোনাঝুরি ভ্রমণ কেন্দ্র। তো আমরা এখন সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের উদ্দেশ্যে জঙ্গলের ভেতর দিয়ে রওনা হচ্ছি। বাঁদিকে রাস্তায় নিয়ে নিলাম, যেটা পুরোটা একটু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। দেখা আছে সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র মুকুটমণিপুর, যে টোকেন আছে। আমরা ভিতরে ঢুকে গেলাম। এদিকে একটা লজ অফিস টাইপের কিছু আছে, এদিকটা গ্যারেজ। তো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ উপরে কাউকে পাচ্ছিও না। আর এর ভিতরে কিছু ঘর বাড়ি আছে, কিছু লজ আছে। তো এখানে আসার পর জানতে পারলাম যে এখানে শুধুমাত্র হোটেল আর লজ আছে, এছাড়া এখানে তেমন কিছু নেই। দেখুন একটা গাছ আছে রাউন্ড করে, তার চারপাশ দিয়ে এখানে পার্কিং বা বুঝতে পারবেন। বেশ জায়গাটা বেশ ভালো, এছাড়া আর কিছু নেই। শুধু তো আমরা সোনাঝুরি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র থেকে বেরিয়ে এলাম, এসে ডান দিকে যাচ্ছি। এখন বেলা 3:30। আমরা মুকুটমণিপুর ড্যামের কাছাকাছি একটি হোটেলে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর এখন রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে, মানে আমরা ঘরে ফিরব। তো এখন আছি শিবডাঙ্গা বলে একটি জায়গাতে, যেটা কিনা মুকুটমণিপুর থেকে খাতড়া বাজার হয়ে কিছুটা দূরে এসে এখানে দাঁড়ালাম। আর এখন বিকাল 4টে বাজে। তো আমরা এখন ঘরে ফেরার পালা আমাদের। তো আমাদের এই জার্নিটা এখানেই শেষ করছি, আর এই এক বুক স্মৃতি নিয়ে ঘরে ফিরছি। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করুন, শেয়ার করুন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করুন প্লিজ, কারণ আপনাদের এই একটা কমেন্ট আর ভিডিওটা সাবস্ক্রাইবে আমাদের পরবর্তী ভিডিও করতে একটু এনার্জি যোগায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন।